আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা আজকে ভিডিওর থাম্বনেইল দেখে বুঝতে পারছেন যে আজকে আসলে আমাদের কি বিষয় হবে। তো এটা কিন্তু আসলে আমি গতবার যেটা দেখছিলাম, মানে দেখিয়েছিলাম আপনাদের। আপনি কিন্তু ওইভাবে করতে পারবেন, কিন্তু এটি কিন্তু আরেকটু ব্যতিক্রম ভাবে করা যায়। যদি আমি এটা আপনাদেরকে আজকে দেখাই, তো বিষয়টা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন যে কিভাবে আপনি এরকম কাজটি করবেন। এটা কিন্তু আজকে আমরা অন্য একটি টুল দিয়ে করবো, সেটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো প্রথমে যেটি করতে হবে, আপনাকে ওরকম একটি ফাইল ওপেন করতে হবে ফটোশপে। তবে যদি ফাইলটা ওপেন করি, তো আমি এখান থেকে কন্ট্রোল ও প্রেস করে যদি আমি আমাদের এই ফটোশপের ওই ফাইলটা ওপেন করি, তো দেখতে পাচ্ছেন আমাদের এই ফাইলটা ওপেন করা হয়ে গিয়েছে। তো আমি এটা একটু জুম করে নিচ্ছি। তো জুম করে নিলাম। ছবিটা রেজলিউশন কমার জন্য ফেটে গিয়েছে, সেটা জুম করে নিলাম। তো জুম করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ডিলিট করতে হবে, বা এই বাড়িটা বা যেটা বলেন। এখন এটা রিমুভ করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোলন টুল। তো আমরা যদি কোলন স্ট্যাম্প টুলে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে যে হচ্ছে আপনার গোল একটি সার্কেল দিছে। তো আপনাকে এখন বলছে যে এখানে বলছে ক্যান নট ইউজ কোলন স্ট্যাম্প বিকজ কোলন স্ট্যাম্প ডাজ নট ডিফাইন্ড। এখন বলছে আপনাকে যেটি করতে হবে, অল্টার প্রেস করে আপনাকে দেখতে পাচ্ছেন যে আগে আমাদের যে অপশনটি ছিল হিলিং টুলের, সেটার মতো অল্টার সিলেক্ট করে আপনাকে কিন্তু সিলেক্ট করে দিতে হবে যে আপনি কোনটা আসলে কপি করবেন, বা আপনি কোন জায়গাটাই করবেন। তো এই যে জায়গাটা আসলে কপি করে নেবেন, তো সাদা এটা সিলেক্ট করে নিলাম। তো করে নেওয়ার পর এখন যদি আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি এটা করলাম, দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু কাজ হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমি আবার একটু সাদা দিক থেকে সিলেক্ট করে নিই, তো করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজ শেষ। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু মিশে গেছে, হারাই গেছে, আর নাই কিন্তু। তো এইভাবে কিন্তু এটি করতে পারবেন। তো আমি যদি আপনাদের আরেকটি দেখাই, তো আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করলাম। তো ব্রাউজার ওপেন করার পরে এখন যাই সার্চ করি যে হচ্ছে, তো ভিউয়ার্স আমি লিখে সার্চ দিলাম যে কোলন স্ট্যাম্প টুলস প্র্যাকটিস ইমেজ। তো লিখে যদি আমি সার্চ করি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এরকম চলে আসছে। তো এখন যেটি করব সেটি হচ্ছে, আমি আপনাদেরকে যদি একটু দেখাই, তো সাপোজ যদি আমি আপনাদেরকে এইটি দেখাই, তো এই রাস্তা থেকে দেখবেন আমি কিভাবে মানুষদের সরাই। তো আমি রাস্তার আমি এখান থেকে কপি করতেছি। তো আমি এই রাস্তার যদি আমি এখান থেকে কপি ইমেজ করি, তো আমি রাস্তার এইটাটা কপি করি, সরি হ্যাঁ, কপি ইমেজ করি। করার পর আমি যদি এখন ফটোশপে গিয়ে এটা আসলে কেটে দিচ্ছি, আমি এই ফাইলটা রাখতেছি না। তো এখান থেকে জাস্ট আমি ওপেনে নিউ করব। করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের যে ক্লিপবোর্ডের যেটি ছিল সেটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের যেটি এখানে আমি যদি কন্ট্রোল ভি পেস্ট করে দিই, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা চলে আসছে। তো এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে ক্লোন টুল দিয়ে কাজ করবো। তো প্রথমে আপনাকে অল্টার দিয়ে সিলেক্ট করে নিতে হবে আপনি আসলে কোনটা করবেন। তো আমি একটু জুম করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা অনেকটু বড়, তো আমি এটা একটু ছোট করে নেই, সাইজটা একটু ছোট করে নিচ্ছি। হ্যাঁ, ছোট করে নিলাম। তো এখন দেখতে পাচ্ছি আমি যদি রাস্তার সাদা এটা সিলেক্ট করি, তবে অল্টার প্রেস করে যদি এটা সিলেক্ট করি রাস্তার তো আমি রাস্তার সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পরে দেখতে পাচ্ছি আমি যদি এখন এটা জুম করে দিই, মানে করে দিই, এখান থেকে পেস্ট করে দিই, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা রাস্তার হারিয়ে যাচ্ছে। তো আমি আবার এটা পেস্ট করে নিচ্ছি, কপি করে নিলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা, মানে এখান থেকে কিন্তু রাস্তার এখানে কিন্তু আর মানুষ দেখাই যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না। এটা আসলে আপনি যত সময় নিয়ে করবেন তত বেশি স্মুথ হবে। তবে আপনাদের খুব দ্রুত দেখাচ্ছে, এজন্য একটু 19-20 হবে। এটা আপনারা মানে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বুঝতে পারছেন যে আসলে খুব দ্রুত দেখানোর চেষ্টা করছি, জন্য হয়তো অ্যাকুরেটলি এক্সপ্লেন হবে না। তবে এখান থেকে আবার অল্টার প্রেস করে, এখান থেকে অল্টার প্রেস করে যদি এটা সিলেক্ট করে নেই, তো নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন এখান থেকে মানুষটাকে করে দিলাম। যদি এখন এটা যদি রাস্তার এখানে দিই, তবে রাস্তার এটা সিলেক্ট করলাম। করার পর দেখতে পাচ্ছেন আমি এখন রাস্তার এটা দিয়ে দেবো। ইনাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো আমি এটা রাস্তার এই পাশ থেকে নিলাম, নিয়ে এখান থেকে কেটে দিচ্ছি। তো এখানে কিন্তু চলে আসছে। তো আমি এখান থেকে রাস্তার এটা সিলেক্ট করে নিই, করে নিয়ে যদি আমি এটা এভাবে দিই, দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু বোঝা যাচ্ছে। তো এটা ক্লিয়ার ঠিক করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে উপরের আমরা যদি এই মানুষগুলোকে একটু করি, তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথমে রাস্তার এটা নিতে হবে। তো আমি এখান থেকে রাস্তার এটা নিলাম, নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমি এটা যদি এখানে এই মানুষটাকে আগে রিমুভ করি, শেষ আমাদের রিমুভ করা। তো দেখতে পাচ্ছেন আমাদের এইটা রাস্তার এখান থেকে যদি আমি এই পাশে করে দিই, তো আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। এই রাস্তাটাও করে দেওয়া হয়ে গেছে। এখন দেখছেন এই মানুষটাকে করতে হয়, তো মানুষের রাস্তাটা আগে আমি করে নেই, রাস্তাটা আগে দিক থেকে করে নেই। দেখছেন রাস্তাটাও করা শেষ প্রায়। এখান থেকে রাস্তাটা করা শেষ। হ্যাঁ, রাস্তাটা আমাদের করা শেষ। এখন যেটা করবো সেটা মানুষ করবো। তো আমি এখান থেকে জাস্ট এই সাইনটা সাদাটা কপি করে আমি দেখতে পাচ্ছেন যে এখন এটা এখানে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে রাস্তাটা এখন এদিক দিয়ে দিই। এখান থেকে কপি করি, দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু কাজ প্রায় শেষের দিকে, এবং মোটামুটি খুব দ্রুত যেহেতু করতেছি এই জন্যই হয়তো অ্যাকুরেটলি হচ্ছে না। দেখেন আমাদের কিন্তু আর রাস্তার মানুষগুলো ছিল না, মানে ছিল, এখন কিন্তু নাই। তো আমি যদি আপনাদের এটা একবার দেখাই, তো দেখতে পাচ্ছেন আমি যদি কন্ট্রোল পি করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই মানুষগুলো ছিল রাস্তায়। আবার যদি কন্ট্রোল জেড করে দেখতে পাচ্ছেন মানুষগুলো কিন্তু উধাও করে দিয়েছি। তো এই ছিল আপনার মূল পদ্ধতি যে কিভাবে আপনি এগুলো করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনারা অনেক এনজয় করেছেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
মন্তব্য করে যাবেন। হয়তো ভালো লাগলো বলবেন, খারাপ লাগলো বলবেন, বা কোথাও ইমপ্রুভ করলে ভালো হয় সেটা আমাকে জানাবেন। হয়তো আমি জোরে মানে অনেক জোরে আপনাদের বোঝানোর চেষ্টা করছি বা কথা বলতেছি, এটা আসলে ভিডিও ডিউরেশন কমানোর জন্য। যদি আপনারা বলেন ধীরে বলতে, তাহলে আমরা ধীরে বলে পরবর্তী ভিডিও আপলোড করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।